We are pregnant. Book summary, chapter 5. আপনি প্রেগন্যান্সির 3টি ট্রাইমেস্টারের কথা শুনেছেন, কিন্তু 4th ট্রাইমেস্টারটা কি? এটা হলো জন্মের পরের স্টেজ, যখন আপনার বেবি ইতোমধ্যেই এখানে এসে গেছে আর ছোট্ট কান্না, হঠাৎ নড়াচড়া আর অবিরাম খাবারের মাধ্যমে দুনিয়াটা এক্সপ্লোর করছে। এটা সেই স্টেজও বটে যখন মা সুস্থ হচ্ছেন আর অ্যাডজাস্ট করছেন। আর বিশ্বাস করুন, এই সময়টা প্রেগন্যান্সির মতোই জরুরি। মায়ের শরীর অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। ওনার ন্যাচারাল বার্থ হোক বা সি সেকশন, ওনার রিকভারি হতে সময় লাগে, কখনো কখনো 40 দিন বা তারও বেশি। কাটাছেঁড়া, রক্তক্ষয় আর ব্রেস্ট ফিডিংয়ের কারণে নিপলে ব্যথা, এগুলো সবই আসল চ্যালেঞ্জ। ওনার ধৈর্য, বিশ্রাম আর সর্বোপরি আপনার সাপোর্টের প্রয়োজন। তাহলে আপনি কি করতে পারেন? খাবার দিয়ে শুরু করুন। উনি যে রক্ত হারিয়েছেন তা পূরণের জন্য আয়রনে ভরা হেলদি খাবার রান্না করতে থাকুন। পুষ্টিকর খাবারই ওনার সুস্থ হওয়ার জ্বালানি। একই সাথে বাড়ির দায়িত্ব নিন। বিল সামলান, ঘরের কাজ করুন আর বাইরে দৌড়াদৌড়ির কাজগুলো করুন, যাতে উনি সুস্থ হওয়া আর বেবির সাথে বন্ডিংয়ে ফোকাস করতে পারেন। এবার আসি আপনার ভূমিকার সবচেয়ে পাওয়ারফুল অংশগুলোর মধ্যে একটা, আপনার ছোট্ট সোনার সাথে বন্ডিং। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলো ম্যাজিকের মতো। যখন আপনার বেবি আপনার বুকে শোয়, তখন ও আপনার গন্ধ আর আপনার আওয়াজ শেখে। এই ঘনিষ্ঠতা মাকে আরও বেশি দুধ তৈরিতেও সাহায্য করে। খাওয়ানোর দায়িত্বটা শুধু ওনার ওপর ছেড়ে দিবেন না। এক্সপ্রেস করা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা দিয়ে কিভাবে বোতল ব্যবহার করতে হয় তা শিখে নিন, যাতে আপনি রাতের শিফটগুলো শেয়ার করতে পারেন। এটা মাকে ঘুমানোর সুযোগ দেয় আর আপনাকে বন্ডিংয়ের সুযোগ। হ্যাঁ, ডায়াপার বদলানোর জন্য প্র্যাকটিস লাগবে, আর এক্সপ্রেস করা দুধ বাঁচানোটা একটা সায়েন্স এক্সপেরিমেন্টের মতো মনে হবে। কিন্তু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন কোন কান্নার কী মানে। খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, নাকি শুধু একটু আরাম চাইছে। কিন্তু মা আর বেবির যত্ন নেওয়ার সময় নিজেকে ভুলে যাবেন না। যখনই পারেন বিশ্রাম নিন, দায়িত্ব ভাগ করে নিন। একসাথে কাজ করে এমন একটা রিদম তৈরি করুন যা আপনার পরিবারের সাথে মানিয়ে যায়। একটা সিরিয়াস জিনিস যা খেয়াল রাখতে হবে তা হলো পোস্টপার্টাম স্ট্রেস। প্রায় 80% মায়েরা বেবি ব্লুজ অনুভব করেন। মুড সুইংয়ের সময় ওনাকে সাপোর্ট করুন, কিন্তু যদি দুঃখটা থেকে যায় তাহলে প্রফেশনাল হেল্প নিন। মেন্টাল হেলথ ফিজিক্যাল রিকভারির মতোই জরুরি। এটা গর্ভনিরোধক নিয়ে কথা বলার এবং ভবিষ্যতের জন্য প্ল্যান করারও সময়। খুব তাড়াতাড়ি আরেকটা প্রেগন্যান্সি মা আর বেবি দুজনের ওপরই চাপ ফেলতে পারে। রুটিন হসপিটাল ভিজিট এখন জীবনের অংশ হয়ে যাবে। ভ্যাকসিনেশন, হেলথ চেকআপ আর বেবির অসংখ্য মাইলস্টোন। বন্ধু আর পরিবারও দেখা করতে চাইবে। তাদের আপনার আনন্দ ভাগ করে নিতে দিন, কিন্তু খেয়াল রাখুন যেন তারা বেবিকে ছোঁয়ার আগে হাত ধুয়ে নেয়। 4th ট্রাইমেস্টারটা হলো ঘুমহীন রাত, আনন্দের বন্ডিং আর ক্রমাগত শেখার একটা মিশ্রণ। এই মুহূর্তগুলোকে ধরে রাখুন, কারণ এই সব বিশৃঙ্খলার মাঝে এই ছোট ছোট স্মৃতিগুলোই সেই গল্প হয়ে উঠবে যা আপনি সারা জীবন মনে রাখবেন।